আজকে মহাসপ্তমী বেলুড় মঠ প্রাঙ্গণ থেকে দুর্গাপূজার সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে বেলুড় মঠের মূল শ্রীরামকৃষ্ণ মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয় 1938 সালে। 1901 খ্রিস্টাব্দে কিন্তু প্রথমবার বেলুড় মঠে দুর্গাপূজা হয়েছিল। সেইবারের এই দুর্গাপূজা স্বামীজির পদক্ষেপ, হিন্দু ধর্মের যে সনাতন ভাবধারা রয়েছে সেইখানে যে রামকৃষ্ণ সংঘ আরেকটি বিচ্ছিন্ন ধারা নয়, আরেকবার যেন আমাদের সামনে তিনি মেলে ধরলেন। বেলুড় মঠে তাই বারে বারে দেখতে পাই মা শারদার আবির্ভাব। পূজার মণ্ডপে তাই একদিকে ঠাকুরের ছবি, আরেকদিকে মায়ের ছবি রাখা হয়। তাঁদের আশীর্বাদেই যেন এই পূজার কাজকর্ম সঠিকভাবে পালিত হচ্ছে। গতকাল ষষ্ঠীতে সকালবেলা কল্পারম্ভের পুজো হয়ে গেছে। কল্পারম্ভের পূজার পর সন্ধ্যাবেলা বোধন। ছবিতে দেখতে পাচ্ছেন মূল দুর্গা মণ্ডপ, তার বাঁদিকেই রয়েছে এই চণ্ডী মণ্ডপ, যেখানে আজকেও দেবাত্ম বা চণ্ডী পাঠ চলেছে। এই চণ্ডীর ঘটের পাশেই বোধনের ঘট স্থাপিত হয়েছিল। সেখানে সন্ধ্যাবেলা বোধন, অধিবাস ও আমন্ত্রণ হয়েছে। বিল্ল শাখায় দেবীকে আবাহন জানিয়েছেন পূজারী সেখানে। আজকে সকালবেলা সেই বিল্ল শাখা থেকে একটি ডাল কেটে নবপত্রিকায় সন্নিবিষ্ট করে তাকে একত্রে গঙ্গায় চান করতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মহাস্নানের পর্ব সমাপ্ত হয়েছে। নবপত্রিকাকে সুন্দর করে শাড়ি দিয়ে পরিয়ে তারপর তাতে দেবী জ্ঞানে পূজা করেছেন পূজারী। এই নবিকাকে মা দুর্গার ডান ধারে রাখা হয়েছে। আজকের পূজার অঙ্গের মধ্যে এই নবপত্রিকাকে পূজার ব্যবস্থাও রয়েছে। নবপত্রিকা শস্য শ্যামলা বাংলার রূপ। নবপত্রিকার বিভিন্ন অঙ্গ অর্থাৎ 9টি গাছ পূজারীরা করবেন এক এক করে। এই 9টি গাছ সেখানে যে দেবী অধিষ্ঠিতা তাকে পূজারী আহ্বান জানাবেন। দেবীকে তাই কখনো পূজারী রম্ভা নামে সম্বোধন করবেন, কখনো প্রার্থনা করবেন যে তিনি কচু রূপধারী এই গাছের মধ্যে আসুন, কখনো বলবেন ভদ্রা অর্থাৎ হলুদ গাছ রূপে তিনি আসুন, কখনো তিনি জয়ন্তী গাছ ধরে আসুন, কখনো তিনি বেল গাছ ধরে আসুন, কখনো ডালিম গাছ ধরে, কখনো অশোক গাছ রূপ ধরে। এইভাবে এই 9টি গাছের মধ্যে, এই সজীব গাছের মধ্যে দেবী অধিষ্ঠিতা। দেবী তাই কেবল মাটিমাতে নেই, তিনি চিন্ময়। তিনি ভক্তের আকুল প্রার্থনা শুনতে পান। ভক্তের হৃদয়ের কাতর প্রার্থনা তা তিনি সাড়া দেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে দীর্ঘকাল পূজা করেন। এই মাটির প্রতিমা পূজা তার মাধ্যমে যেন এই মৃন্ময়ী প্রতিমার মাধ্যমে, মৃন্ময়ী প্রতিমার মাঝে তিনি দেবীর জাগরণ ঘটিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তাই আজকের যুগে এই দেবী পূজকের সার্থক রূপ। মাটির প্রতিমা পূজা করে যে সাধনা সর্বোচ্চ ধাপে যাওয়া যায়, শ্রীরামকৃষ্ণ তা আমাদের সামনে প্রমাণ করে রেখে গেছেন। সবকটি
বিভিন্ন ধর্মমতের সাধনায় সিদ্ধি লাভ করে তিনি জগতের সামনে উচ্চারণ করতে পেরেছিলেন সেই দৃপ্ত বাণী, যত মত তত পথ। এই কথা কেবল একটা উচ্চারণ মাত্র নয়, এর একটা গভীর তাৎপর্য রয়েছে। আজকের পৃথিবী বিভিন্ন ধর্মের নানা উচ্ছ্বাসে, নানা ব্যতিক্রমী উচ্ছ্বাসে, তাদের গোঁড়ামিতে মাঝে মাঝে রক্তে লিপ্ত হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণের এই সর্বধর্ম সমন্বয়ের বাণী আমাদের কাছে শান্তির পতাকা স্বরূপ হয়ে দাঁড়ায়। কিন্তু এমনই যে সাধক, তার প্রথম সিদ্ধি লাভ হলো কিন্তু এই মাতৃরূপের উপাসনা করে। দক্ষিণেশ্বরে পূজা করতে করতে তার বিচিত্র অনুভবের কথা স্বামী শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের যে অনবদ্য জীবনী তিনি রচনা করেছেন, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে লিখেছেন, উপযুক্ত ভাব নিয়ে পূজা করলে পূজা যে মানুষকে কোন উচ্চতায় নিয়ে যায়, এটি তার অপূর্ব নিদর্শন হয়ে আছে। স্বামী শারদানন্দজি লিখছেন, ঠাকুর বলিতেন, অঙ্গন্যাস করন্যাস প্রভৃতি পূজা অঙ্গ সকল সম্পন্ন করিবার কালে ওই সকল মন্ত্র বর্ণ নিজ দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশী আছে বলিয়া তিনি বাস্তবিক দেখিতে পাইতেন। পূজা পদ্ধতির বিধান অনুসারে যখন রং ইতি জলধারয়া বহ্নি প্রাকার চিন্তম বিচিন্ত্য, অর্থাৎ রং এই মন্ত্রবর্ণ উচ্চারণ পূর্বক পূজক আপনার চতুর্দিকে জল ছড়াইয়া ভাবিবে যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজাস্থান বেষ্টিত রয়েছে এবং তজ্জন্য কোনো প্রকার বিঘ্ন বাধা তথায় প্রবেশ করিতে পারিতেছে না প্রভৃতি কথা উচ্চারণ করিতেন, তখন দেখিতে পাইতেন তাহার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করিয়া অনুল্লঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান থাকিয়া পূজা স্থানকে সর্ববিধ বিঘ্নের হস্ত হইতে সর্বতভাবে রক্ষা করিতেছে। বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরে তার যে মর্মর মূর্তি, তার ছবি দেখতে পাচ্ছেন। 1938 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। এর আগে স্বামী বিবেকানন্দের জীবৎকালে কিন্তু এর পেছন দিকে, যাকে আমরা পুরনো মন্দির বলি, সেখানেই পূজা করা হতো। শ্রীরামকৃষ্ণ তার পূজা করতে করতে তার যে অপূর্ব উপলব্ধির কথা তা লিপিবদ্ধ করে রেখে গেছেন। তার উপযুক্ত শিষ্য স্বামী শারদানন্দজি লিখছেন, সন্ধ্যা পূজাদি করিবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপ পুরুষ দগ্ধ হইয়া গেল এইরূপ চিন্তা করিতাম, ঠাকুর বলছেন, তখন কে জানিত শরীরে সত্য সত্যই পাপ পুরুষ আছে এবং উহাকে বাস্তবিক দগ্ধ ও বিনষ্ট করা যায়। একদিন পঞ্চবটিতে বসে আছি, সহসা দেখছি কি মিষ্কালো রং আরক্ত লোচন ভীষণাকার এক পুরুষ যেন মদ খাইয়া টলিতে টলিতে নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর হইতে বাহির হইয়া সম্মুখে বেড়াইতে লাগিল। পরক্ষণে দেখি কি আর একজন সৌম্যমূর্তি পুরুষ গৈরিক ও ত্রিশূল করে ওই রূপে শরীরের ভিতর হইতে বাহির হইয়া পূর্বোক্ত ভীষণাকার পুরুষকে সবলে আক্রমণ পূর্বক নিহত করিল। মাকে অন্নাদি নিবেদন করিয়া দেখিতেন শ্রীশ্রীমা মা ভবতারিণীকে পূজা করছেন শ্রীরামকৃষ্ণ। পূজা করতে করতে দেখতে পাচ্ছেন মূর্তি কেবল মাটির থাকছেন না, তিনি যেন জীব হয়ে যাচ্ছেন। মা ভবতারিণী তাকে আরাধনা করছেন শ্রীরামকৃষ্ণ। পূজা করতে করতে এই তরুণ পূজারী তিনি দেখছেন দক্ষিণেশ্বরে ভবতারিণী দেবীর গর্ভগৃহে তিনি পূজা করছেন। পূজা করতে করতে দেখতে পাচ্ছেন মায়ের নয়ন থেকে অপূর্ব জ্যোতি রশ্মি
লক্ষ লক্ষ করে নির্গত হয়ে নিবেদিত আহার্য সমূহ স্পর্শ ও তার সারভাগ সংগ্রহে পুনরায় নয়নে সংগৃহীত হয়েছে। এরূপ বা অনেকগুলি ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনে প্রমাণ করেছে যে মূর্তি পূজা সাধককে কোন উচ্চতায় নিয়ে যায়। ঠাকুর কেবল মাটির প্রতিমায় পূজা করে ক্ষান্ত হননি, তিনি ১৬০০ বর্ষীয়া তাঁর স্ত্রী মা শারদা দেবী জ্ঞানে পূজা করেছেন। জীবন্ত মায়ের মধ্যে দেবীর প্রতিষ্ঠা করেছেন। তার সারা জীবনের সাধনার ফল তার পাদপদ্মে নিবেদন করেছেন। ১৯০১ সালে বেলুড় মঠে স্বামীজি যখন দুর্গাপূজা করেন, তখন এই বঙ্গদেশে এই মাতৃভাবেরই আরাধনা করতে চেয়েছিলেন। বঙ্গদেশ তন্ত্র প্রধান, তাই শ্রীরামকৃষ্ণ এই যে পূজা করেছিলেন, তিনি যে দীর্ঘ জীবনের সাধনা করেছিলেন, সেখানে প্রধান উপজীব্য কিন্তু এই দেবী ভবতারিণী, তাকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের পূজা শুরু। ধীরে ধীরে তা বিস্তৃত হয়েছে, ব্যাপৃত হয়েছে অন্যান্য সাধনায়। তিনি বৈষ্ণব মতে করেছেন, তিনি অদ্বৈত মতে সাধনা করেছেন, পরবর্তীকালে তিনি ইসলাম সাধনাও করেছেন, এমনকি খ্রিস্টীয় সাধনায় তাতেও সিদ্ধি লাভ করেছেন। ১৯০১ সালে বেলুড় মঠে যে ছোট্ট পরিসরে দুর্গাপূজার পত্তন করেন স্বামী বিবেকানন্দ, নিজে যে বসে বসে সেই পূজায় গান বেশন করেছিলেন, গান করেছিলেন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটোধারী। স্বামীজির প্রিয় বিল্লতরু মূলে পরবর্তীকালে সে চিত্রও পাওয়া যায়। জনপ্রাচীন সন্ন্যাসী স্মৃতি, এখানে কত অপরিচিত যোগী জটাধারীকে বসে ধ্যান এবং কয়েকদিন পূজনীয় বাবুরাম মহারাজের তত্ত্বাবধানে সানন্দে আতিথ্য গ্রহণ করতে দেখা যেত। আমরা রবীন্দ্রনাথের কবিতায় উমা সৃষ্টির সৌন্দর্য মাধুর্যময়ী মূর্তিতে শিবের আরাধনা দেখতে পাই। পুরবীর তপভঙ্গ কবিতাটিতে এই ভাবটির চমৎকার রূপায়ণ। কবিতাটির এক স্থলে দেখা যায়, জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা, শুনিয়া জাগিতে চাও আচম্বিতে, ওগো অন্য মনা নূতন উৎসাহে, তাই ধ্যানোচ্ছলে বিলীন বিরহ তলে, উমারে কাঁদাতে চাও বিচ্ছেদের দীপ্ত দুঃখ দাহে, ভগ্ন তপস্যার পরে মিলনের বিচিত্র সে ছবি, দেখি আমি যুগে যুগে বিনা তন্ত্রে বাজাই ভৈরবী, আমি সেই কবি। রূপে রসে পরিপূর্ণ যৌবনা ধরণী নাই এখানে উমা, তাকেই আত্মসমাহিত তপস্যার ভিতর দিয়ে বৈচিত্র্যে ও নবত্বে নিত্য নূতন করে পেতে চায় কবি চিত্ত। হিমালয় কন্যা পার্বতী উমা থেকে এখন দুর্গতি নাশিনী দুর্গা, শিবের ঘরণী বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরের বামে রাজরানী মা পূর্ণা। তিনি আজ 4 দিন ধরে ভক্তের পূজা নৈবেদ্য গ্রহণ করবেন। সবই ঠিক। মা দুর্গার কৈলাস থেকে মর্তে এসে এই রাজরানিত্ব প্রাপ্তি কিন্তু সহজে হয়নি। ভিখারি শিবকে প্রতিরূপে বরণ করে মর্তে অনেক দুঃখ যাতনাই তাকে সহ্য করতে হয়েছে। শিবের ঘরণী হয়ে দিন মা দুর্গাকে চাষবাসের উপর নির্ভর করে সংসার যাত্রা নির্বাহ করতে হয়েছে। বঙ্গভূমিতে শিব ঠাকুর প্রথমে কৃষাণ দেবতা রূপেই পূজিত হতেন। বঙ্গে ব্রাহ্মণ্য প্রভাব তখনও এতটা সুদৃঢ় হয়নি। সে বড় কষ্টের কাল হর পার্বতী।
শিব ঠাকুর কৃষাণ আর তার একমাত্র অনুচর ভীম, সেই অনুচরের সঙ্গে স্বয়ং ক্ষেত খামারে কাজ করেন, আগাছা নিড়ান, আল বাঁধেন, পোকার উৎপাত হলে শস্যে ওষুধ দেন। ঘরে গৃহিণী আছেন শিবানী বা দুর্গা, যিনি হিমালয়ের আদরের কন্যা উমা রানী। সারাদিন ক্ষেত খামারে কাজ করার পর তার সঙ্গে ঝগড়া কোন্দল বাঁধে শিব ঠাকুরের। বিশেষত ভাং খেয়ে তাঁর যখন হুঁশ থাকে না, অসহিষ্ণু হয়ে ওঠেন উমা রানী। তাই তিনি রাগ করে মাঝে মাঝে বাপের বাড়ি হিমালয় চলে যান। হুঁশ হলে শিব আবার ছোটেন হিমালয় গৃহিণীর মান ভাঙাতে। সঙ্গে নিয়ে যান এক বোঝা শাঁখা কাঁধে করে। বঙ্গ সাহিত্যে বিশেষত চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, শিবায়ন, ধর্মমঙ্গল প্রভৃতি কাব্যে এমনই আছে শিবের ঘরস্থালির প্রাথমিক চিত্র। সাহিত্যে শিব ঠাকুর রাজা আর উমারানী মা অন্নপূর্ণা হন বহু পরে। অথবা বলা যায় বঙ্গ সাহিত্যে শিব ঠাকুরের ভিখারি রূপ প্রথম যুগে বৌদ্ধ প্রভাবে হয়েছিল। সাহিত্যে বৌদ্ধ প্রভাব কমতে থাকলে ব্রাহ্মণ্য যুগের সূচনাতেই, অর্থাৎ কবি কঙ্কন, মুকুন্দরাম, ঈশ্বর চক্রবর্তী, জয়নারায়ণ প্রভৃতি কাব্য সাহিত্যে শিব আবার সমহিমায় প্রতিষ্ঠিত হতে থাকেন। পৌরাণিক কাল থেকে আধুনিক কাল পর্যন্ত সাহিত্য কাব্যে হর পার্বতীর এই বিবর্তনের ধারাটি বড়ই চিত্তাকর্ষক। এইসব কাব্য সাহিত্য পর্যালোচনা করলে দেখা যাবে কোনো যুগেই দেবতারা তৎকালীন সমাজ ব্যবস্থার ঊর্ধ্বে উঠতে পারেন না, অর্থাৎ ঋষি তার প্রয়োজনে দেবতাকে আপন ভাবে সৃষ্টি করে এবং তাতে শাস্ত্র মর্যাদাও মোটেই ক্ষুণ্ণ হয় না। বেদ বলে সর্বম খলবিদম ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক ও অদ্বিতীয় ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বরেরই লীলা খেলা। জীব জগতের সুখ দুঃখ আনন্দ বেদনা সবই যে তাঁর লীলা বিলাস। কাজেই মর্তে এসে দেবতাদেরও সুখ দুঃখের ভাগী হতে হয় মানুষেরই প্রয়োজনে। তাই দেবী দুর্গাকে কখনো আমরা দেখি কন্যা রূপে, কখনো পত্নী রূপে, কখনো শক্তিময়ী অসুর দলনী মাতৃরূপে। কখনো তিনি ভক্তের পূজা গ্রহণ করেন, নানা উপচরে ভক্তের পূজা। আজকে তাই সপ্তমীর মহাস্নানের পরে দেবীর ঘটস্থাপন হয়েছে বেলুড় মঠের এই দুর্গা পূজা মণ্ডপে। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা, তারপর সপ্তমী বিহিত পূজা। বঙ্গদেশে এই দুর্গা পূজার আগে আগমনী গানের প্রচলন আছে। সেখানে রানী উমা ফিরে এসেছেন তার মায়ের কাছে। মা যেন বাড়িতে তার বিবাহিত কন্যার আগমনে খুশি, আবার এক প্রচ্ছন্ন বিচ্ছেদের বেদনাও সেখানে লুকিয়ে আছে। কারণ এই আগমন তো চিরস্থায়ী হবে না, কিছুদিন পরেই আবার তার কন্যা ফিরে যাবে তার আলয়ে। মা মেনকা তার কণ্ঠে ধ্বনিত হয়েছে আগমনীর সেই হর্ষ বিষাদ মাখা করুণ সুর। কি আনন্দের কথা উমে, লোকমুখে শুনি সত্য বল শিবানী। অন্নপূর্ণা নাম তোর কি কাশীধামে, অপর্ণে তোমায় যখন অর্পণ করি। ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, এখন নাকি তাঁর দ্বারে আছে দাঁড়ি। দেখা পায় না তাঁর ইন্দ্র চন্দ্র জমে। খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে। এখন নাকি তিনি রাজা কাশীপুরে, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরে মে।
ओम नमो नारायणाय नमः। उपरि उपरि स्थापय। सचंदन तुलसी पत्रम। ओम नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा नारायणाय नमः। धूप धूप ओम नैवेद्यम इदं सोपकर्ण भाग नैवेद्यम ओम नमो नारायणाय नमः। इदमामन्न नैवेद्यम ओम नमो नारायण। इदमामन्न नैवेद्यम ओम नमो नारायणाय नमः। दशदा जपे। तुलसी पत्र पुष्पांजलि ओम नमो नारायण। माथा शक्ति निकला। উনিশশো এক সালে বেলুড় মঠে স্বামীজির দুর্গা পূজা তার প্রথম ও শেষবারের পূজা। কারণ স্বামীজি এরপর আর কয়েক মাস মাত্র মর্তধামে ছিলেন। 1902 সালে 4 জুলাই তিনি শরীর ত্যাগ করেন। কিন্তু বেলুড় মঠে তার অভিলাষ দুর্গা পূজা তার গুরু ভ্রাতা ও অনুগামীরা নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠান করে আসছে। মাঝে কয়েক বছর ঘট পূজা হয়েছিল স্বামীজির দেহান্তের ঠিক কয়েক বছর পর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ঘট পূজা হয়েছিল কয়েক বছর। দুর্গাপূজার স্থানও পরিবর্তিত হয়েছে। প্রথমে মঠ অফিসের সামনে স্বল্প পরিসরে, পরবর্তীকালে আরো বিস্তৃত জায়গায় মায়ের মন্দিরে শ্রীরামকৃষ্ণ মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের দুর্গাপূজার একটি অপূর্ব স্মৃতিকথা আমরা পাই প্রখ্যাত কবি কুমুদ বন্ধু সেনের স্মৃতিকথায়। সেখান থেকে অন্য পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী মার নামে পূজার সংকল্প হইয়াছিল, তাহার অনভিপ্রেত বলিয়া পূজায় পশু বলিদান হয় নাই। ভক্তরা দেখিতেছেন একদিকে 10 প্রহরণ ধারিণী সিংহ বাহিনী, অসুর দলনী দশভুজা, আর তারই পাশাপাশি স্বয়ং মহাশক্তি মানবী দেহে শ্রী শ্রী জগজ্জনত্রী রূপে অবতীর্ণা শ্রীমা শারদা, তিনি এসে আবির্ভূত হয়েছেন। তিনি হাজির হয়েছেন পূজা মণ্ডপে। স্বামীজি মহাষ্টমীর দিন সহসা অসুস্থ হইয়া পড়িলেন। কুমুদ বন্ধু সেন লিখছেন, শ্রী শ্রী মায়ের কথায় শ্রীমা বলিতেছেন, পূজার দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ওমা বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ওমা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথাও কি ত্রুটি হবে আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। পর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। মাতা পুত্রের এই কথাবার্তা আমাদের তখন অজ্ঞাত। সপ্তমীর দিন সদানন্দময় পুরুষ স্বামীজিকে এদিক ওদিক পায়চারি গল্প ও হাস্য কৌতুক করিতে দেখিয়াছি। সমাহিত ধ্যানমগ্ন অবস্থায় শ্রী দুর্গা মণ্ডপে বসিয়া আছেন, কখনো গুনগুন স্বরে গাহিতেছেন। আবার রবিবার মহাষ্টমী, মঠে হাজার হাজার নরনারী পূজা দেখিতে পুষ্পাঞ্জলি দিতে আসিয়াছেন। কেহ কেহ স্বামীজিকে দর্শন ও তাহার সঙ্গে আলাপ আলোচনা করিতে চাহিয়াছিল, কিন্তু শুনিল স্বামীজির দোতলায় স্বীয় কক্ষে জ্বরে শয্যা গ্রহণ করিয়াছেন। মহানবমীর সন্ধ্যা আরাত্রিকের পর স্বামীজি স্বয়ং ভজন গান ধরিলেন। ঠাকুর যেসব গান নবমীর রাত্রিতে গাহিতেন
উহাদের কয়েকটি গান গাওয়া হইয়াছিল। 5ই কার্তিক মঙ্গলবার বিজয়া দশমী অপরাহ্নে দলে দলে লোক মঠে প্রতিমা বিসর্জন দেখিতে আসিল। গঙ্গা তীরে মঠের ঘাটটি লোকে লোকারণ্য হইল। তখন ঢাক, ঢোল, রোশন চৌকি এবং সঙ্গে সঙ্গে ইংরেজি বাদ্য ব্যান্ড বাজিয়া উঠিল। গঙ্গা বক্ষে প্রতিমা যখন নৌকায় তোলা হইতেছিল, চারিদিকে মহামাই কি জয়, দুর্গা মাই কি জয় শত শত কণ্ঠে ধ্বনিত হইল। এই সময় স্বামী ব্রহ্মানন্দ একটি বৃন্দাবনী চাদরের গাঁতি বাঁধিয়া সেই নৌকায় আরোহণ করিলেন। দেবী প্রথম মুখে ভাবে বিভোর হইয়া তালে তালে মধুর নৃত্য করিতে লাগিলেন। মহারাজের সেই অপূর্ব মনোরম মধুর নৃত্য সকলে নির্বাক ভাবে মুগ্ধ নেত্রে আনন্দোৎফুল্ল হৃদয় দর্শন করিল। স্বামীজি ভগ্ন স্বাস্থ্যের ভিড়ে নিচে নামিয়া আসেন নাই, কিন্তু পরে মহারাজ নাচিতেছেন অর্থাৎ নৌকা বক্ষে শুনিয়া মঠের দোতলার বারান্দায় আসিয়া দাঁড়াইয়া নৃত্য দেখিতে লাগিলেন। আজকের সেই ঘাট অনেক পাকাপোক্তভাবে বাঁধানো হয়েছে। দেখতে পাচ্ছেন মা শারদার মন্দিরের ঘাট, তার সামনেই স্বামীজিকে যে স্থানে দাহ করা হয়েছিল সেইখানে স্বামীজির মন্দির। এই মায়ের ঘাটেই আজকে মহাষষ্ঠীতে সকালবেলা নবপত্রিকাকে স্নান করানো হয়েছে। স্নান করানোর পর এই নবপত্রিকাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে। সেই মণ্ডপে মা দুর্গার মূর্তির পাশে তাকে কাঠের আসনে বসানো হয়েছে। দেবী আজ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তার নানা উপচারে পূজা হবে। দেবী শুধু একা নয়, তার সঙ্গে সঙ্গে বিশেষ রূপে আপ্যায়িত হবেন শিব, হবেন নারায়ণ। এই দুজনেই প্রতীক রূপে দেবী ঘটের সামনেও আছেন। কারণ শিবের একটি প্রতীক শিবলিঙ্গ সামনে রাখা আছে, আর নারায়ণ শিলা পঞ্চমীর দিন সকালবেলা বেলুর মঠের কাছেই জগন্নাথ মন্দির থেকে নিয়ে আসা হয়েছে। পূজার এই কদিন তিনি এখানেই থাকেন। দেবীর সঙ্গে সঙ্গে তিনিও ভোগ রাগাদি গ্রহণ করেন। কিন্তু এরাই কেবল নয়, এই নারায়ণ সামনে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে শিব তিনিও বিশেষ অতিথি। আর রয়েছেন মা দুর্গার পরিবারের বাকি সদস্যরা, এরা সকলে বিশেষভাবে পূজা দ্রব্য গ্রহণ করবেন। তাদের বিশেষ করে আপ্যায়িত করা হবে। সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক প্রত্যেকের নিজ গুণে মহিয়ান, কিন্তু আজ তারা মা পরিবারের অঙ্গীভূত। তাই তারা মায়েরই যেন বিশেষ বিশেষ বিভূতি স্বরূপ। এর সঙ্গে রয়েছেন মহিষাসুর, আর রয়েছেন দেবীর বাহন সিংহ। মহিষাসুরও কিন্তু এর সঙ্গে সঙ্গে ভোগ রাগাদি গ্রহণ করেন। দেবীর হস্তে যার প্রাণ ত্যাগ, দেবী নিজে যাকে হত্যা করবেন, তার মহিমাও অপার। তিনিও দেবীর সঙ্গে সঙ্গে পূজা গ্রহণ করেন। মহিমা তারও কম নয়। তাই রুদ্র রূপে তাঁর এই অবস্থান, তাকে যেন কৃপা করার জন্যই প্রাণ ত্যাগ করাবেন। আমরা মহিষাসুরের হত্যার পর দেবতারা দেবীর উদ্দেশ্যে যে স্তোত্র পাঠ করেন সেখানে দেখতে পাবো দেবীকে দেবতারা বলছেন যে এই যে পূর্ণ চন্দ্র আপনার আনন, আপনার মুখ, আবার যুদ্ধের সময় যেটি ভ্রুকুটি কুটিল হয়ে যায়
সেই সাক্ষাৎ অনন্ত অর্থাৎ যৌম সদৃশ সেই মূর্তি দেখেও কি করে মহিষাসুর তিনি প্রাণ সঙ্গে সঙ্গে ত্যাগ না করে থাকলেন, কি সাহস আপনার সঙ্গে যুদ্ধ করলেন। দেবতারা দেবীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। দেবীর মাধ্যমে তারা আরেকবার স্বর্গ রাজ্য অধিকার করেছেন, পুনর্দখল করেছেন। দেবীকে এই স্তবের মাধ্যমে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। इत्यस्य श्री दुर्गा मंत्रस्य नारद ऋषिर्गायत्री छंद दुर्गा देवता ह्रीं बीजं श्रीं शक्ति क्लीं कीलकं चतुर्वर्ग सिद्धये विनियोगः। ओम नारदाय ऋषये नमः। गायत्री छंदसे नमः। दुर्गायै देवताय नमः। ह्रीं बीजाय नमः। श्रीं शक्तये नमः। क्लीं कीलकाय नमः। ह्रीं तद्गनिर्वां स्वा ह्रीं मध्यमाभ्यं रक्ततलपितस्ताय भक्तांगाय नमः। ह्रीं शिरस्वा ह्रीं शिताय ह्रीं कविताय। বেলুড় মঠের প্রাঙ্গণে মা শারদার যে মূর্তি, যে ছবি আমাদের মায়ের গঙ্গা তীরস্থ মন্দিরে রাখা হয়েছে, সেই স্থানটিতেই 1920 সালে শ্রী শ্রী মায়ের দাহ হয়। এর আগে এই বেলুড় মঠের জমিতে বেশ কয়েকবার তার পদার্পণ হয়েছে। 1912 সালে বেলুড় মঠের দুর্গাপূজায় শ্রীমা উপস্থিত। বোধনের দিন জ্যান্ত দুর্গা আসবেন, তাই মঠের যিনি ম্যানেজার প্রেমানন্দজি তাঁর দারুণ ব্যস্ততা। মঠের প্রবেশদ্বার, মঙ্গল ঘট ও কলা গাছ দ্বারা তখনও সুসজ্জিত হয়নি দেখে তিনি খুব ব্যস্ত হয়ে বলে উঠলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? তাঁর নির্দেশে অবিলম্বেই সেসব করা হলো এবং দেখা গেল দেবীর বোধন